साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितंश्च नमो विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। আমার শ্রী গুরুপাদ পদ্ম বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী শ্রী গুরু মহারাজের রাতুল চরণে প্রণাম নিবেদন এবং কৃপা ভিক্ষা প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা स्वामिनिति नामिने नमाचार्य पादाय निताय कृपापदायिने गौरकथा धामोधाय नगर ग्रामतारिणे। उपस्थित समस्त भक्तमंडली गीतानुरागी বৈষ্ণব মণ্ডলী সবাইকে আমাদের গীতা মাধুরীর শুভ সন্ধ্যায় সকলকে সুস্বাগতম শুভেচ্ছা এবং বৈষ্ণবীয় প্রণাম জানাই। তো আমরা গীতা আলোচনা করতে করতে ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ে উপনীত হয়েছি। गीता महत्व गीताध्यायनशीलस्य प्राणायाम अपरश्च च नैव सन्ति हि पापानि पूर्वजन्म कृतानि च। केउ यदि आंतरिक भावे एवं अत्यंत गुरुत्व सहकारे गीता पाठ करे তাহলে ভগবানের করুণায় অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করে না। আমাদের এই জন্মের কর্মের ফল আমরা পরের জীবনে ভোগ করব, গত জন্মের কর্মের ফল আমরা এই জীবনে ভোগ করছি। কোনো দুষ্কর্ম কোনো সুকর্ম, দুষ্কর্মের ফলে আমাদের পাপ ভোগ হয়। তো কেউ যদি আন্তরিকভাবে গীতা পাঠ করে গীতা শ্রবণ করে তাহলে সেই পূর্বজন্মের দুষ্কর্মের ফল ধীরে ধীরে মুক্ত হয়ে যাবে। এর কারণ হচ্ছে চতুর্থ অধ্যায়ে 36 নম্বর শ্লোকে আমরা পড়েছি
যে অপি চেদোষি পাপেভ্যো সর্বেভ্যো পাপকৃত্তম সর্বম জ্ঞানং প্লবেনৈব বৃজিনম সন্তরিষ্যসি। হে অর্জুন, যে যত বড় পাপী হোক না কেন, ভগবদ্গীতার জ্ঞানের আগুনে তার সমস্ত প্রকার পাপ নষ্ট হয়ে যায়। তো আমরা পঞ্চম অধ্যায় প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিষাদ যোগ। বিষাদ যোগে ভগবান অর্জুনের কথা শুনেছেন। অর্জুন প্রতিপন্ন করেছেন আমি যুদ্ধ করতে চাই না। আত্মীয় স্বজনের প্রতি আসক্ত হয়ে অর্জুন মোহিত হয়ে গেছে। দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যযোগ। অর্জুন ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন, দীক্ষা গ্রহণ করেছেন, ভগবান তাকে আত্মজ্ঞান দিয়েছেন। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে কর্মযোগ। আমাদের স্বরূপ আত্মা, আত্মার কর্ম হচ্ছে ভগবানের সেবায় যুক্ত হওয়া। আর চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে জ্ঞানযোগ, জ্ঞান যুক্ত হয়ে কর্ম করো। তো আজকের অধ্যায়ের নাম কর্ম সন্ন্যাস যোগ। সন্ন্যাস মানে হচ্ছে ত্যাগ, যোগ মানে যুক্ত হওয়া। দুটো কথা একসঙ্গে আছে কিন্তু। কর্ম সন্ন্যাস যোগ, কর্ম ত্যাগ যোগ মানেটা হচ্ছে কর্মের ফল থেকে মুক্ত হয়ে ভগবানের সেবায় যুক্ত হও। কর্ম তোমাকে করতে হবে, কিন্তু কর্মের ফলের আশা পরিত্যাগ করে কর্মে যুক্ত হও। কর্ম ফলের আশা পরিত্যাগ হয়ে কর্মে যুক্ত হও। লোকে প্রশ্ন করে থাকে ধর্ম আগে না কর্ম আগে। কর্মটাই হচ্ছে যখন আমি ভগবানের উদ্দেশ্যে কর্ম করব সেটা হবে ধর্ম। যখন আমি নিজের ভোগের জন্য আমি কর্ম করব, আমি ইনকাম করব, আমি খাবো, সেখানে পাপ পুণ্য বা কর্ম বিকর্মের বিচার আসবে। আসুন আমরা পঞ্চম অধ্যায়ে টোটাল 29টা শ্লোক আছে, খুব সুন্দর অধ্যায়। আমরা এগোই ধীরে ধীরে। সন্ন্যাসম, আচ্ছা। অর্জুন উবাচ সন্ন্যাসং কর্মণাম কৃষ্ণ পুনর্যোগম চ সংসসি যৎশ্রেয় এতয়োরেকম তন্মে ব্রূহি সুনিশ্চিতম। অর্জুন বললেন, অর্জুন প্রশ্ন করেছেন ভগবান কৃষ্ণকে, হে কৃষ্ণ, তুমি প্রথমে আমাকে কর্ম ত্যাগ করতে বললে, তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে। এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো। চতুর্থ অধ্যায়ে ভগবান জ্ঞানের কথা বলেছেন। তুমি জ্ঞানের অনুশীলন করো। জ্ঞানের অনুশীলন কি করে করবে? গুরুদেবের কাছে যাবে। তুমি গুরুদেবের কাছে প্রণিপাত, সম্পূর্ণরূপে গুরুদেবের সামনে দণ্ডের মতো প্রণিপাত হয়ে প্রণাম করবে, গুরুদেবের সেবা করবে এবং অত্যন্ত বিনীতভাবে গুরুদেবকে প্রশ্ন করবে। তাহলে গুরুদেব জ্ঞান দেবেন। তার মানে এখানে কেবল গুরুদেবের কাছে বসে আপনি শুনবেন। কিন্তু অধ্যায়ের শেষে 42 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে, জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো এবং যোগাশ্রয় হয়ে যুদ্ধ করো। যুদ্ধ করো মানে কর্ম করো। তো অর্জুনের মানে খটকা লেগেছে, কর্ম করব নাকি জ্ঞান অনুশীলন করব? যেরকম প্রশ্ন করছে লোকে, কর্ম করব না ধর্ম করব? তাদের জন্যই এই উত্তর ভগবান দেবেন, ধর্ম করব না কর্ম করব। ধর্মের ভিতরে যে কর্ম আছে সেটা ভগবান বুঝাবেন। ধর্ম করব না, তাই তুমি কর্ম ত্যাগ করতে বললে, কর্মযোগের অনুষ্ঠান করতে বলে। তো আমাকে একটা বলো, কোনটা আমার পক্ষে মঙ্গলজনক?
এ প্রশ্ন আমরা যারা ভক্তি জীবনে এসেছি, ভক্তি করছি, তাদের জন্য। অনেক সময় এই 3য় অধ্যায়ে একই প্রশ্ন করেছেন, 5ম অধ্যায় করছেন, লাস্টে 18 অধ্যায় করবেন, একই প্রশ্ন যে আমি ভক্তি করতে এসেছি, এখানে কি আমি খাটবো না বসে বসে ধ্যান করব, মালায় জপ করব। অনেক সময় আমরা দেখি আশ্রমে একাদশী বা কোনো অনুষ্ঠানে আমরা সাধু মহাত্মাদের বলি, এইটা একটু করে দিন প্রভু, আমি মালায় আছি, আজকে অনুষ্ঠান মালায় জপ করো, আমি মালায় আছি, সরি, তো আমি নাম জপ করে সুখী হব, আমি মন্দিরে বসে ক্লাস শুনব, এইটাই হলে ভক্তি। কিন্তু কাজ করতে হবে, তখন একটু মাথা গরম হয়ে যায়, বাবা এত কাজ করতে হবে, জানলে তো আমি মঠে আসতাম না। বাড়ির লোক তাই ভাবে, কিন্তু মঠ মন্দিরে থাকে অলস ব্যক্তিরা, অলস। আমি একবার ট্রেনে করে যাচ্ছিলাম, রাজধানীতে করে যাচ্ছিলাম দিল্লি, আমার যাওয়ার কথা ছিল রাশিয়া, দিল্লিতে গিয়ে থাকবো, পরের দিন রাশিয়া যাব। তো আমার সামনে যে বেডে ট্রেনে ছিল, উনি জিজ্ঞাসা করছেন, মহারাজ আপনি কোথায় যাবেন? আমি বললাম দিল্লি যাব। কেন, কি কাজ আপনাদের? না আমাদের একটা সেমিনার আছে। আপনারা আবার সেমিনার করেন নাকি? আপনারা মঠে থাকেন, দুটো করতাল নিয়ে টুংটুং করে কৃষ্ণ কৃষ্ণ করেন, আর তো আপনাদের কোনো কাজ নেই। লোকে সাধারণত মনে করে মঠ মন্দিরে থাকে, আপনাদের তো কাজ বাজ নেই, সংসার নেই, আপনাদের এত ব্যস্ততা কিসের? সব ঝামেলা তো আমাদের। ঝামেলা নিয়েছেন কেন, যদি প্রশ্ন করা হয়? তো ভগবান উত্তর দিচ্ছেন এই আমাদের ভিতরে ভ্রান্ত ধারণাকে নিরসন করার জন্য, যে ধর্মের ভিতরে কত কর্ম আছে। তো ভগবান উত্তর দিচ্ছেন, শ্রী ভগবান উবাচ সন্ন্যাস কর্ম যোগশ্চ নিঃশ্রেয়সকর ভুবৌ তয়স্তু কর্ম সন্ন্যাসান কর্মযোগ বিশেষতে। ভগবান বলছেন কর্মত্যাগ আর কর্মযোগ উভয় মুক্তিদায়ক। এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয়। তুমি কর্মত্যাগ করে কেবল জ্ঞানের অনুশীলন করো, ওটাও খারাপ না, উভয় মুক্তিদায়ক। কেবল জ্ঞানের অনুশীলনের মাধ্যমে মুক্তিও লাভ করতে পারবে, আর কর্মযোগের মাধ্যমে তো মুক্তি লাভ করতে পারবে। তবে কর্মত্যাগ থেকে কর্মযোগ শ্রেয়। কেন কর্মত্যাগ শ্রেয় পরে বলবেন। সন্ন্যাস কর্মযোগস্থ, সন্ন্যাস মানে কর্মত্যাগ, আর কর্মযোগস্থ দুটোই। কেবল গুরুদেবের সামনে বসে জ্ঞানের অনুশীলন আর সারাদিন ভগবানের সেবায় যুক্ত, ভগবানের জন্য খাটো, প্রচুর পরিশ্রম করে খাটছে ভক্তরা, তো উভয়ই মুক্তিদায়ক, দুটোই ঠিক আছে। কেন? কিন্তু তার মধ্যে কর্মত্যাগ থেকে কর্মযোগ শ্রেয়। যেরকম উদাহরণ দেওয়া যেতে পারে, আপনার বাড়িতে বিবাহযোগ্য উপযুক্ত মেয়ে আছে, আপনি ঘর থেকে বেরিয়ে যা, যেখানে পারবি চলে যা, গৃহত্যাগ। কিন্তু তাকে যদি উপযুক্ত পাত্র ব্যবস্থা করে দেওয়া হয়, সে অটোমেটিক চলে যাবে। তো যুক্ত করে দেওয়া, ওই পাত্রের সঙ্গে তাকে
যুক্ত করে দেওয়া আর তাকে ঘর থেকে ত্যাগ করে দেওয়া। তাই বলছেন যুক্ত করে দেওয়াটা ত্যাগের থেকে শ্রেয়। জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী যৌনদেষ্টি ন কাংসতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখং বন্ধাৎ প্রমুচ্যতে। হে মহাবাহ, যিনি তার কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন না তাকেই অরিজিনালি সন্ন্যাসী বলা হয়। আপনি কর্ম করবেন কিন্তু কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা, দেশ মানে ঘৃণা, আকাঙ্ক্ষা মানে আসক্তি, দুটোই খারাপ। কর্মকে আপনি ঘৃণা করবেন না, কর্মের প্রতি আসক্ত হবেন না, তাকেই সন্ন্যাসী বলা হয়। কর্ম করবেন ভগবানের জন্য, সে খারাপ কর্ম হোক ভালো কর্ম হোক, সে কর্মফলের প্রতি আসক্ত হবে না। সাংখ্যযোগৌ পৃথক বালা প্রবদন্তি ন পণ্ডিতা একম আস্থিত সম্যক উভয় বিন্দতে ফলম। যারা ভক্তিযোগে নবীন, যারা নতুন আসছে গীতা পড়তে, তারা কেবল সাংখ্যযোগ কর্মযোগকে পৃথক পৃথক বলে মনে করে। তারা মনে করে যে কেবল জ্ঞান ভালো না, কেউ বলবে জ্ঞান ভালো, কেউ বলবে ভক্তি, তারা তর্ক করে। কিন্তু পণ্ডিত ব্যক্তিরা জানেন উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়ের ফল লাভ হয়। আপনি জ্ঞানের অনুশীলন করুন, জ্ঞানের অনুশীলন করতে করতে আপনি জানতে পারবেন। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, 5 শ্লোকটা পড়ে আমি বলবো। যৎ সাংখ্যৈ প্রাপ্যতে স্থানম তৎযোগৈরপি গম্যতে একম সাংখ্যম চ যোগম চ যপস্যতি সপস্যতি। যিনি জানেন সাংখ্যযোগের দ্বারা যে গতি হয় কর্মযোগের দ্বারা সেই গতি প্রাপ্ত হওয়া যায়, তাই যিনি সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন তিনি তস্য। সাংখ্যযোগ মানে হচ্ছে জ্ঞান অনুশীলন, কর্মত্যাগ, আর কর্মযোগ মানে কেবল ভগবানের সেবা। তো এই দুটোর ফল একই। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন সাংখ্যযোগ মানে জ্ঞানের অনুশীলন করা। জ্ঞান অনুশীলন করতে 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 আমি জানতে পারবো এই জগতের মূল হচ্ছেন ভগবান। জগতের মূল খুঁজে বের করা, কে জগৎটাকে চালাচ্ছে, কে জগৎটাকে ক্রিয়েট করেছে। ধরুন আমরা আমাদের জাগতিক শিক্ষায় কলেজ ইউনিভার্সিটিতে আমরা শিখছি সোর্স অফ দ্য এনার্জি হচ্ছে সান, সূর্য, সমস্ত শক্তির উৎস। কিন্তু সূর্যের উৎস কে? সূর্যের উৎস বেদে বলা হয়েছে সূর্যের উৎস যচ্চক্ষুরেষু সবিতা সকল গ্রহানাম রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজ। যত গ্রহ আছে তার ভিতরে রাজা হচ্ছে সূর্যদেব, অশেষ তেজ বিশিষ্ট। কিন্তু যসাঙ্গয়া ভ্রমতি সংভীর্ত কাল চক্র, তিনিও কার অর্ডারে ঘুরছেন, পূর্ব দিকে উদিত হয়ে পশ্চিম দিকে অস্ত যাচ্ছেন। অর্ডার, একদিনও বিরাম নেই। কিন্তু এমন নয় যে আমরা যেরকম ছুটি খুঁজি, লকডাউন হয়ে গেছে, ঘরে আটকে গেছি, এটা খারাপ, কিন্তু অফিস যেতে হচ্ছে না, এটা ভালো। আমাদের ছুটি চাই, কেননা আমরা কাজে ফাঁকি দিই। কিন্তু এই সূর্যদেব একদিনও ছুটি নাই, একদিনও হরতাল নেই। কে চালাচ্ছে? ঋতু পরিবর্তন হচ্ছে। এই বৈশাখ জ্যৈষ্ঠ এলো গরম, গ্রীষ্মকাল,
গ্রীষ্ম ঋতু, গ্রীষ্ম বর্ষা ঋতু পরিবর্তন। কেউ একজন অপারেটর আছে কি নেই? আমার একটা কোম্পানি চালাতে গেলে, আমার একটা সংসার চালাতে গেলে, আমার একটা স্কুল কলেজ ইউনিভার্সিটি চালাতে গেলে কত বড় ম্যানেজমেন্ট থাকে। আর সেই সব লোকদেরকে জিজ্ঞাসা করলে এই যে প্রকৃতিতে সব কিছু চলছে কেমন চলছে, এমনি এমনি চলছে, কি বোকার মতো উত্তর দেয়। আপনার জ্ঞানের ভিত্তিতে আপনি বিচার করুন। সব এমনি এমনি চলছে। নিউটনের একজন নাস্তিক বন্ধু ছিল, নাস্তিক বন্ধু। এ কোনো কিছুতেই ভগবানকে স্বীকার করতো না। সব কিছু প্রকৃতির নিয়মে চলছে, প্রকৃতির নিয়ম। আমাদের সায়েন্সের স্টুডেন্টরা বলে সব প্রকৃতির নিয়ম। আরে প্রকৃতি কার নিয়মে চলছে? সব জায়গায় ম্যানেজমেন্ট আছে, উইদাউট ম্যানেজমেন্ট কিছু চলছে না। কিন্তু কমপক্ষে এইটুকু তো বিচার করি। প্রকৃতিকে কে পরিচালনা করছে? তো কোনো মতে ভগবানকে স্বীকার করে না। নিউটনের বন্ধু ছিল, তো উনি রাত্রে একটা মডেল তৈরি করেছেন, সুন্দর মডেল, গ্রহ নক্ষত্র তারা সব সেটিং করা আছে, কি সুন্দর, যে যার কক্ষপথে ঘুরছে, সুন্দর তারামণ্ডলী তৈরি করেছে। আর এই নকশাটা, এই সুন্দর মডেলটা দেখে বন্ধু খুব খুশি হয়েছে, ভারী চমৎকার হয়েছে। যে কে বানিয়েছে? বলছে না, আমি শুয়ে শুয়ে একটু চিন্তা করছিলাম, অটোমেটিক হয়ে গেছে সব কিছু। বলছে না, এটা কি সম্ভব নাকি? অটোমেটিক কোনো কিছু হয় না। বলছে আমি বলছি তুমি বিশ্বাস করো। বলছে না, এটা কেউ না কেউ বানিয়েছে। তখন নিউটন বলছে এইটুকু যদি কেউ না বানালে হয় না, এই জগৎটা কে বানিয়েছে? জগতের ক্রিয়েটর কে? কখনো চিন্তা করেছে কেউ? না, এমনি এমনি চলছে। এখন যে করোনা চলছে, এই দুনিয়ায় হাহাকার, এত কিছু হচ্ছে। একজন প্রশ্ন করেছেন যে এখন কেন ভগবান আসছেন না? ভগবান এলেও তো তুমি চিনতে পারবে না। একটা লোক ও সেলুনে গেছে দাড়ি কামাতে, আর সেলুন দোকানদার বক বক করেই যাচ্ছে, এই যা দুনিয়া চলছে, ভগবান আসলে ভগবান টগবান কেউ নেই। এই যে লোকে সাধুরা এই ভগবান টগবান করে, এর কোনো অস্তিত্ব নাই। তো দাড়ি কামাচ্ছিল, তো সেলুনওয়ালা বক বক করেই যাচ্ছে, আর যে লোকটা বসে, যার দাড়ি কামানো হচ্ছিল, সে বসে শুনছে। না, এসব বেকার সাধু মহাত্মারা যারা রয়েছে, কিসের ভগবান? আর যদি ভগবান থাকে তো তাহলে জগতে এরকম এত লোক অনাহারে মরছে, ভগবান কেন তাদের দেখছেন না? ভগবান কেন দেখছেন? আমার এই থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি ভগবান নেই। তো দাড়ি কামানো হয়ে গেছে, ভদ্রলোক সেলুনে গিয়ে পয়সা টয়সা দিয়ে বেরিয়ে যাচ্ছেন, দেখছেন এক দাড়ি, একটা উস্কো খুস্কো ভিখারি, চুল উস্কো খুস্কো, দাড়ি টাড়ি হয়ে একদম কিমুতাকার দেখতে লাগছে। ওইটা দেখেই তার মনে পড়েছে, আরে এইটা দিয়ে তো ওনাকে বোঝানো যেতে পারে। তো ভিখারিটাকে ডাকলো, দিয়ে ডেকে পকেট থেকে 10টা টাকা বের করে বলছেন, জোর জোর করে বলছেন, আমি যা বুঝতে পারছি জগতে নাপিত বলতে কেউ নেই। নাপিত নেই। দোকান সেলুন দোকানদার সঙ্গে সঙ্গে বেরিয়ে বলে, আরে আমি এখনই আপনার দাড়িটা কামিয়ে দিলাম, নাপিত বলে কেউ নেই? মানে তাকেই শুনিয়ে শুনিয়ে বলছে নাপিত বলে কেউ নেই। বলছে দেখুন,
নাপিত বলে যদি কেউ থাকতো, এই লোকটাকে দেখুন, তার চুল, তার দাড়ি কেমন লাগছে, আপনারও দেখে খারাপ লাগছে না? বলছে হ্যাঁ, লোকটা আমার কাছে আসবে তো তবে তার দাড়িটা কামাবো, চুলটা কেটে দেবো। বলছে ওটাই, লোকে খেতে পাচ্ছে না, সে ভগবানকে ডাকবে তো তবে না দেবে, তো ডাকেই না। ভগবানের কাছে এলেই না ভগবান দেবেন। ভগবান তো বলেই দিয়েছেন। আপনি বেদ শাস্ত্র পড়বেন, ভাগবতমের আখেরি শ্লোক, একদম লাস্ট শ্লোক, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনম তং নমামি হরিম পরম। ভগবান বলছেন, ভগবান তো অফিস খুলে বসে আছেন বিভিন্ন জায়গায়, লোকে আসবে ভগবানকে চাইবে, মন্দিরে যেতে হবে আপনাকে, ভগবানকে চাইবেন। আর আপনি যদি মনে করেন আমি ভগবানকে কেন যাব, আমি ইনকাম করব, খাবো, 14 অধ্যায়ে আসবে এই বর্ণনা, মামাই বংশ জীবলোকে জীবভূত সনাতন, সমস্ত সংসারটা হচ্ছে আমার বংশ, আমি সবাইকে ভরণ পোষণ করাচ্ছি। আর বিশ্বাস, একটা বাংলা কথা আছে, বিশ্বাস মিলাই বস্তু, বিশ্বাস করলে করুন, আর যদি বলে না আমার ইনকাম আমি করব, আমি খাবো, আমার পরিবারকে আমি চালাবো, ভগবান বলছে চালাও, অসুবিধা কোথায়? মনসষ্ট ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি, সংগ্রাম করে বাঁচতে হবে তোমাকে সংসারে। দেখুন প্রত্যেকটি লোকের জীবন সংগ্রামে পরিপূর্ণ, পড়াশোনাটা সংগ্রাম, চাকরি পাওয়াটা সংগ্রাম, সংসার চালানোটাও সংগ্রাম। ভগবান তো নিজে বিয়ে করেছিলেন 16,108, তাদের প্রত্যেক স্ত্রীর গর্ভে 11টা করে ছেলে মেয়ে ছিল, 10টা ছেলে 1টা মেয়ে, 16,108। এবং কখন দেখবেন না ছবি যে গালে হাত দিয়ে বসে আছে, কি করে সংসার চলবে? না, সংসার চালিয়েছেন রাজার হালে, তিনি তো ঈশ্বর, তিনি হচ্ছেন আনন্দময় পুরুষ, তিনি রয়েছেন মন্দিরে, আমরা তো মোটামুটি ডিউটি দিয়ে চলে আসি, তিনি মন্দিরে অপেক্ষা করছেন, তার সন্তানেরা আসবে, তার কাছে প্রার্থনা নিবেদন করবে, আর তাদের সমস্ত অভাব ভগবান পূরণ করবেন। ভগবান নিজে বলেছেন এই গীতায় 9ম অধ্যায়ে 22 নম্বর শ্লোক দেখুন, অনন্যশ্চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তা নাম যোগক্ষেমম বাম। আমার অনন্য ভক্তকে আমি যা লাগে আমি নিজে বহন করে দিই। এবারে আপনি বলবেন এটা কি ঠিক? বিশ্বাস আপনার উপরে, কিন্তু আপনি কতটুকু বিশ্বাস করবেন কি না করবেন। আর আমরা ছোটবেলায় শিখেছি বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর। তো সেই জন্য জ্ঞানের মাধ্যমে, জ্ঞান অনুশীলন করতে 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 লোকে জানবে যে ঈশ্বরই হচ্ছেন মূল, তিনি সবাইকে চালাচ্ছেন, তিনি সবাইকে নাচাচ্ছেন। লোকে বৃথা তর্ক করে, বৃথা অজ্ঞানী হয়ে তর্ক করে, ভগবান আছেন দেখেছেন কি, অজ্ঞানীর মতো তর্ক করে। একটা রাজা ঘোষণা দিয়েছেন, আচ্ছা ভগবান কি আছেন? কেউ প্রমাণ করতে পারবে? কেউ দেখেছে তাকে? আর কেউ যদি দেখে থাকে, সে বলতে পারবে ভগবানকে?
আর কেউ বলতে পারে ভগবান এখন কি করছেন, আর এই কথা খবরে যদি এইসবের উত্তর না দেন, কালকে মন্দির থেকে সব মূর্তিকে হাঁটিয়ে দেওয়া হবে। এইটা শুনে সারা রাজ্যে একটা সরগোড় পড়ে গেছে। আর ওইখানে মন্ত্রী ছিল হিন্দু, রাজাও হিন্দু ছিল। মন্ত্রী খুব চিন্তা হয়ে গেছে, আরে রাজার কি ভ্রম হয়ে গেল, কালকে সব মন্দির থেকে মন্দিরে মূর্তি হাঁটিয়ে দেওয়া হবে। তখন খুব চিন্তিত মন্ত্রী। ঘরে তার মেয়ে ছিল। মেয়ে বলছে, বাবা তোমাকে এত চিন্তান্বিত দেখছি কেন, কি হয়েছে তোমার? বলছে, না তোমাকে এসব জানতে হবে না, তুমি আমাকে বলো, আমি যদি কিছু সাহায্য করো। তুমি কি সাহায্য করবে? বলছে, বলো তো সই, বলুন। তখন বলছে, রাজা বলেছে যে ভগবানকে কে দেখেছে? ভগবানকে কে দেখেছে? ভগবানকে আছেন? আর ভগবান যদি থাকেন, ভগবান এখন কি করছেন? এই সমস্ত প্রশ্নের উত্তর না দিতে পারলে কালকে মন্দির থেকে বিগ্রহ সব সরিয়ে দেওয়া হবে। মেয়েটা বলছে, আমাকে নিয়ে চলো, আমি উত্তর দেবো। বলছি, কি রে, তুই কি উত্তর দিবি? বড় বড় পণ্ডিত জ্ঞানী সব ভয়ে পালিয়েছে, তুই কি উত্তর দিবি? আমাকে নিয়ে চলো না, আমি উত্তর দেবো। তো কি করবে? মন্ত্রী নিয়ে গেছে রাজ দরবারে, কত লোক বসে আছেন। তিনি সে মেয়েটাকে দাঁড়িয়ে বলছে, মহারাজ আমার প্রণাম স্বীকার করুন, আপনার প্রশ্নের আমি উত্তর দেওয়ার জন্য এই রাজ দরবারে এসেছি। আচ্ছা, তুমি উত্তর দেবে? বলছে, হ্যাঁ। বলছে, ভগবান এখন কোথায় আছেন? কে দেখেছে ভগবান? তো মেয়েটা বলছে, আমাকে এক পাত্র দুধ দেবে? দুধ। সঙ্গে সঙ্গে দুধ। তো দুধ নিয়ে বলছে, রাজা এটা কি? বলছে, দুধ। বলছে, আমি তো দুধের ভিতরে অন্য কিছু দেখছি, ঘি মাখন দেখছি, তুমি কি দেখতে পাচ্ছ? রাজা, আপনি কি দেখতে পাচ্ছেন? বলছে, না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। ভগবান সর্বত্র আছেন। ভগবানকে দেখার চোখ তৈরি করতে হবে আপনাকে। আচ্ছা, তো আপনি বলুন, এই দুধের ভিতরে কি ঘি মাখন নেই? বলছে, হ্যাঁ আছে। আপনি দেখতে পাচ্ছেন? বলছে, না। তা আপনি দেখতে পাচ্ছেন না বলে ভগবান নেই এই বিচার কি করে হলো? আমি তো দেখতে পাচ্ছি। কি আপনি বলুন যুক্তি দিয়ে যে না, দুধের ভিতরে ঘি মাখন নেই। সেই রকম প্রক্রিয়ায় মন্থন করলে এখান থেকে ঘি আর মাখন বেরোবে। ঠিক সেই রকম শাস্ত্রকে কেউ যদি মন্থন করে, তার হিতে ভগবত স্ফূর্তি আসবে, সে তখন বুঝতে পারবে ভগবান। আর এমনি আবল তাবল রাস্তাঘাটে বকলে কি করে হবে? এমনি সমাজেও কোনো লোক, কোনো বাচ্চা ছেলে বা মেয়ে যদি টিউশন পড়তে যায়, ও যদি বাংলা স্যারের কাছে গিয়ে বলে, স্যার একটু ইংরেজিটা দেখিয়ে দিন না, বাংলা স্যার বলবে, আরে তুই বোকা নাকি, আমি তো ইংরেজি পড়াই না, আমি বাংলা পড়াই, তুই অমুক স্যারের কাছে যা। অমুক স্যারের কাছে গিয়ে বলবেন, আমাকে যা অঙ্কটা দেখিয়ে দিন না, গণিতটা, বলে আমি তো ইংরেজি পড়াই, তুই গণিত কী করে দেখাও? প্রত্যেকে যে যে বিষয়ে অভিজ্ঞ তার কাছে পাঠাবে। কি ধর্ম সম্বন্ধে কথা এলে সবাই কিছু না কিছু বকতে থাকে। ধর্ম আবার কি? ধর্ম মানে যা ধারণ করা যায়। কোত্থেকে পেয়েছেন এগুলো? কেউ বলবে না যে ধর্ম সম্বন্ধে যারা এগুলো চর্চা করে তার কাছে গিয়ে শিখুন, কেউ বলে না। আপনি ইঞ্জিনিয়ারিং হবেন, ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে ইঞ্জিনিয়ারিং বই পড়ে তবে ইঞ্জিনিয়ার হতে পারবেন। ডাক্তারি বই মেডিকেল কলেজে গিয়ে পড়ে ডাক্তার হতে পারবেন। মেডিকেল বই ঘরে পড়লে ডাক্তার সার্টিফিকেট পাবেন না। ঠিক সেই রকম ধর্ম পুস্তক
ধার্মিক লোকের আনুগত্যে বা তার কলেজে গিয়ে, আমাদের এখানে 3খানা কলেজ আছে। মায়াপুর ইনস্টিটিউট, যেখানে গীতা ভাগবতমের শিক্ষা দেওয়া হয়। মায়াপুর একাডেমি, যেখানে ভগবানকে সিঙ্গার করা হয় কিভাবে, ভগবানকে অভিষেক করা হয় কী করে, ভগবানকে কিভাবে পুজো করতে হয়, কিভাবে আরতি করতে হয়, কিভাবে তাকে ড্রেসিং করতে হয়, কিভাবে তাকে সিঙ্গার করতে হয়, মেজারমেন্ট একদম ম্যাপে শেখানো হয়। মায়াপুর একাডেমি, মায়াপুর ইনস্টিটিউট, ভক্তি বেদান্ত গুরুকুল এবং ভক্তি বেদান্ত ন্যাশনাল স্কুল, 4খানা স্কুল চলছে। তো সেখানে গিয়ে আপনাকে পড়তে হবে, তবে না ধর্মতত্ত্ব জানতে পারবেন। ধর্মসতত্ত্বম গুহতম গুড়তত্ত্ব নিহিত গুহায়াং, সাধুদের হৃদয়ে গুহাতে ধর্মতত্ত্বকে ছুপিয়ে রাখা আছে, শাস্ত্র বলছে। সব সাধু না, 12 জন সাধু, দ্বাদশ মহাজন বলা হয়েছে। তাই বলেন এই দুধের পাত্রের মতো আমি দেখছি ভগবান রয়েছে। তখন বলছে ঠিক আছে, আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও, কে ভগবানকে দেখেছে আর ভগবান কাকে দেখছে? তখন বলছে একটা মোমবাতি, জ্বালানো মোমবাতি দিতে পারবে? তো জ্বালানো মোমবাতি আনা হয়েছে। বলছে এই মোমবাতিটা কে দেখছে? বলছে আমরা সবাই দেখছি, মোমবাতিটা জ্বলছে। আর মোমবাতি সবাইকে দেখছে কিনা? বলছে হ্যাঁ, ঠিক সেরকম ভগবান সবাইকে দেখছেন আর সবাই ভগবানকে দেখছেন। কিভাবে? তার চেতনার মধ্যে। আমি কথা বলছি, আমি হেঁটে চলছি, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, যতক্ষণ আমার ভিতরের ভগবানের অংশ আত্মা আছে। আর যখন ভগবানের অংশ আত্মা চলে যায়, তখন তো মানুষের বুদ্ধি খাটে না, তখন বলতে পারে না। তো যে বৈজ্ঞানিক বলতে পারেন তো আমি আত্মা এনে দেবো এর ভিতরে, তখন তো বলে না। 3 নম্বর প্রশ্ন ছিল, ওকে ঠিক আছে, আমার 3 নম্বর প্রশ্নের উত্তর দাও যে ভগবান এখন কি করছেন, ভগবানের কি কাজ? তখন মেয়েটি বলছেন, মহারাজ আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, তার মানে আমি হচ্ছে গুরু, আপনি হচ্ছেন শিষ্য। সুতরাং এটা শিষ্টাচার নয় যে গুরু দাঁড়িয়ে থাকবে, শিষ্য বসে থাকবে সিংহাসনে। তাই এই প্রশ্নের উত্তর চাইতে গেলে, উত্তর পেতে গেলে আমাকে তোমার আসনটা ছেড়ে দিতে হবে, আমার জায়গায় তোমাকে আসতে হবে। আমি উপরে বসবো, গুরুর মতো তোমাকে জ্ঞান দেবো, তোমাকে নিচে আসতে হবে। রাজা কিছু করার নাই, সবার সামনে আলোচনা হচ্ছে তো। রাজা থরথর করে, তুমি সিংহাসন ছেড়ে নিচে গেছেন, মেয়েটা এসে সিংহাসনে বসেছেন। বলছে মহারাজ এইটাই হচ্ছে কৃষ্ণের কাজ। বলছে কি? বলছে কাউকে উপর থেকে নিচে নামায়, কাউকে নিচ থেকে উপরে নিয়ে আসে, এটাই কৃষ্ণের কাজ। আমরা প্রতি মুহূর্তে উপলব্ধি করছি, তথাপি অজ্ঞান, না ভগবান টগবান নেই। কে দেখেছে ভগবান? একজন প্রফেসর যাচ্ছেন, কয়েকটা বাচ্চা পাশে, ওই পাড়া দিয়ে প্রফেসর যেত, বাচ্চারা ড্রিঙ্ক খাচ্ছে। বলছে এই কী করছো? বলছে ড্রিঙ্ক খাচ্ছি। হেভি টেস্ট ড্রিঙ্ক। টেস্ট কোন ড্রিঙ্ক? বলছে ইয়েস ড্রিঙ্ক খাচ্ছি, হেভি টেস্ট। ভগবান কি স্বাদ দিয়ে? বলছে ভগবান আবার কি? বলছে হ্যাঁ, ভগবান এর ভিতরে টেস্ট দিয়েছেন, তাই আমরা টেস্ট পাচ্ছি। বলছে আচ্ছা, ভগবানকে তুমি দেখেছো? বলছে না। ভগবানকে তুমি টাচ করেছো? বলছে না। তবে অ্যাকর্ডিং টু সায়েন্স অনুযায়ী যে জিনিস টাচ করা যায় না, যে জিনিস চোখে দেখা যায় না, সে জিনিস বিশ্বাস করা যায় না। বাচ্চারা তো অবাক। হ্যাঁ, আমরা তো ছোটো থেকে শুনি মা বাবার কাছ থেকে ধর্ম এরকম, ভগবান এইরকম, কিন্তু এবার কি বলছে? একটা বাচ্চা খুব, ও ডান পিঠে ছিল, ও বলছে প্রফেসর
কী রকম বললে যে ভগবান নেই, কেন বললে তুমি? এটা কমন সেন্স, কমন সেন্স, যেটা টাচ করা যায় না, যেটাকে আমি স্পর্শ করিনি, যেটাকে আমি চোখে দেখিনি, সেটা নেই, তার অস্তিত্ব নেই। বলছে এটা কী করে তুমি বললে? এটা কমন সেন্স, এটা কমন সেন্স। হ্যাঁ, কমন সেন্স, যেটা স্পর্শ করা যায় না, যেটা দেখা যায় না, সেটা নেই। সেন্স, হ্যাঁ, তুমি তোমার সেন্সকে দেখেছো? বলছে না। সেন্সকে টাচ করেছো? যে না। তো অ্যাকর্ডিং টু সায়েন্স, যেটা দেখা যায় না, স্পর্শ করে না, তোমার সেন্স নেই, তুমি নন সেন্স। তো কি যুক্তি দেবেন? তাই এই শ্লোকে, 5 নম্বর শ্লোকে যেটা বক্তব্য ছিল, জ্ঞান অনুশীলনের মাধ্যমে যে গতি, জ্ঞান অনুশীলন করতে 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 মানুষ একটা পর্যায়ে পৌঁছায়, সেখানে জানতে পারে ঈশ্বরই সব কিছুর মূল। যেটা আমি বলছিলাম, যচ্চক্ষুরেষু সবিতা সকল গ্রহানাম রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজা যৎসঙ্গয়া ভ্রমতি সংভৃত কালচক্র গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি গোবিন্দ। যচ্চক্ষুর, যে গোবিন্দের দুটো চোখ, একটা যে সূর্য আর একটা যে চন্দ্র, যার মাধ্যমে জগৎ আলোকিত হয়, সেই গোবিন্দ জগৎকে জাগিয়ে রেখেছেন সূর্য চন্দ্রের মাধ্যমে, তাকে আমি প্রণাম করি। চৈতন্য মহাপ্রভু বলছেন, পড়ে কেন লোক কৃষ্ণ জানিবারে। পড়াশোনা করার উদ্দেশ্য হচ্ছে ধীরে ধীরে জ্ঞান বাড়বে, জানতে পারবো প্রকৃতিকে বিশ্লেষণ করে এই জগতের পিছনে কার হাত রয়েছে। পড়ে কেন লোক কৃষ্ণ জানিবারে, চৈতন্য চৈতামিতে, সে যদি নহিল না, চৈতন্য ভাগবতমে, সে যদি নহিল বিদ্যায় কি করে। যদি আমি পড়াশোনা করে ঈশ্বরকে জানতে না পারলাম, তোমার পড়াশোনাটা ধিক। ওই পড়াশোনা করে চাকরি করব, সংসার চালাবো, ও পড়াশোনা না করে পশুরাও সংসার চালাচ্ছে। জন্ম দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ও বেশি প্রয়াস লাগে না কিন্তু। আর আমরা যতটা প্রয়াস করি, আমি ইনকাম করছি 20,000, 30,000, 50,000, খাই কতটুকু? কতটুকু খাই? আমার এত টাকা কি হবে? না আমি রেখে যাব কার জন্য, যদি প্রশ্ন করা হয়। তো সেই জন্য সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যার চিত্ত বৃত্তি রয়। পড়াশোনা করে যদি কৃষ্ণ ভক্তি করতে পারলাম, তাহলে পড়াশোনা বিদ্যার ফল, বিদ্যাটা কাজে লাগবে। তা না হলে, কয়েকদিন আগে বলেছিলাম যে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার একটাই লক্ষ্য হয়ে গেছে, আমাদের এপিজে আব্দুল কালাম বলছে, সমস্ত ভারতের পুরো শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের সরকারি অথবা পাবলিক, একটাই উদ্দেশ্য, একটাই হোর্ডিং, একটাই অ্যাডভার্টাইজ, চাকরি দেওয়াবো। উনি বলতেন যতদিন চাকরি পাওয়ার উদ্দেশ্যে এই বিদ্যালয়গুলি শিক্ষা দেবে, ততদিন বিদ্যালয় থেকে কয়েকটা চাকর জন্মাবে, চাকর। ভগবদ্গীতা সে জ্ঞানের আধার। ভগবদ্গীতা ধর্মের বই, এটা নিশ্চিত, কিন্তু কেবল ধর্মের বই নয়। ভগবদ্গীতা হচ্ছে মনুষ্য জীবনের একটা ম্যানুয়াল বুক, ম্যানুয়াল গাইড বুক। আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করবে, কোন মার্গে আপনার যাওয়া উচিত, যেটা কোনো স্কুল কলেজে পড়ানো হয় না। ভগবদ্গীতাতে 3টে শিক্ষা আছে, ধর্মের শিক্ষা, চরিত্র গঠনের শিক্ষা এবং নৈতিক শিক্ষা। নীতি হিসাবে আপনার কি করা উচিত। চরিত্র গঠনের শিক্ষা, আজকাল বর্তমান স্কুল কলেজে চরিত্র গঠনের শিক্ষা নেই।
আমি অন্য দেশের কথা বলছি না, আমাদের দেশে, আমাদের পশ্চিমবঙ্গে এই করোনার ফলে সব চুপচাপ আছে। কি ঘটনা সব শুনছাম আমরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মন্ত্রীকে হেনস্থা করা হয়েছে, মন্ত্রীকে পেটানো হচ্ছে। শিক্ষার ফল, সমস্ত শিক্ষাকর্মী ধর্মতলায় ধর্ণা দিচ্ছে, শিক্ষার ফল। এটা শিক্ষার নীতিগত। তো সাধারণ লোক কি শিখবে? চরিত্র গঠনে শিখবে। স্কুল কলেজকে বলা হয় ম্যান মেকিং ফ্যাক্টরি, যেখানে মানুষ তৈরি হবে। হচ্ছে কথা। তো সেই জন্য ভগবদ্গীতা আছে চরিত্র গঠনের দিকে। চরিত্র গঠন নিয়ে প্রচুর সুন্দর সুন্দর কথা আছে, প্রচুর সুন্দর সুন্দর। বাবা মার সঙ্গে কীরকম ব্যবহার করা উচিত, মা বাবার কীরকম আচরণ হওয়া উচিত, একজন শিক্ষক মশাইয়ের কি আচরণ হওয়া উচিত, একটা ছাত্রের কি যোগ্যতা থাকলে সে স্কুল কলেজে জ্ঞান গ্রহণ করতে পারবে, এ সমস্ত চরিত্র শিক্ষা। আমি ধর্মের দিকটা বাদ দিলাম। আপনার জীবনের একটা নোটবুক, গাইড বুক, প্রতিটা পদক্ষেপে আপনাকে সঠিক মার্গে নিয়ে যাবে। তাই কেবল জাগতিক শিক্ষা আমার জীবনকে বড় করতে পারবে না। এক ভদ্রমহিলা, তিনি বৃদ্ধাশ্রম থেকে চিঠি লিখছেন তার ছেলেকে, আমি তোর মা বলছি বৃদ্ধাশ্রম থেকে, তোর ছেলেকে উচ্চশিক্ষা দিস না, সুশিক্ষা দিস, নাহলে আমার মতো তোকেও বৃদ্ধাশ্রমে আসতে হবে। চরিত্র গঠনের শিক্ষা। একটা বাড়িতে আপনি ছোট ভিডিও ক্লিপ দেখছিলাম, বাড়িতে মা আছেন, বিধবা মা, তারপরে ছেলে, বৌমা, নাতি। তো বৌমা রান্না করছেন, বাচ্চা ছেলেটা রেডি হচ্ছে, স্কুলে যাবে সকালে। তো মা ঘুম থেকে উঠে চশমাটা রেখে বাথরুমে গেছে, হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, যখন বেরিয়েছে চোখে দেখতে পাচ্ছে না চশমা ছাড়া, হাত লাড়ছে, কোথায় যেন চশমাটা রাখলাম, কোথায় চশমাটা রাখলাম, জিজ্ঞেস করছে, সমীর চশমাটা দেখেছ? সমীর, ছেলের নাম সমীর, তুমি আমার চশমাটা দেখেছো? আমি এখানে রাখলাম, কোথায় খুঁজে পাচ্ছেন, চোখে দেখতে পাচ্ছেন না তো। তোমার ছেলে বলছে, তুমি সত্যিকারই অন্ধ হয়ে গেছো, এই তো চশমাটা পড়ে, এই নাও। বাচ্চা ছেলেটা শুনছে। এবারে সমীরও চশমা পরে। সমীর এবারে রেডি হচ্ছে, ও অফিসে বেরোবে, চশমাটা রেখে দিয়ে বেসিনে একটু হাত মুখ ধুয়ে রেডি হচ্ছে। ও চশমাটা খুঁজে পাচ্ছে না। তোর ওর ছেলেকে জিজ্ঞেস, प्रवीण तुमने देखा है क्या मेरा ग्लास कहाँ रखा है, আমার চশমাটা কোথায় রাখলাম তুমি দেখেছো? বাচ্চাটা চশমাটা নিয়ে বাবার হাতে দিচ্ছে। তুমি কি সত্যিকারই অন্ধ হয়ে গেছো, একদম দেখতে পাও না? বাবা একদম স্টাক হয়ে গেছে। বাবা তখন বলছে, বাবা চশমাটা পরে খুব একটা রাগ হয়েছে। তখন ছেলেকে বলছে, বড় লোকদের সঙ্গে কিভাবে কথা বলতে এরকম শেখাচ্ছে স্কুল? বড়দের উপরে এরকম আচরণ, এগুলো স্কুল শেখায়? তখন ছেলেটা পিঠে স্কুল ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে, দরজায় দাঁড়িয়ে বলছে, পিতাজি এ मैंने स्कूल से सीखा नहीं, এ आपसे सीखा है। এখন বলছিল না যে আমি স্কুল কলেজে শিখিনি, আমি তোমার কাছে শিখেছি। তুমি মার সঙ্গে কীরকম আচরণ করছো, তুমি ঠাম্মির সঙ্গে কীভাবে আচরণ করছো, এ চরিত্র কোত্থেকে শিখবে? মা বাবা শেখাচ্ছে না। মা বাবা তো মেশিনের মতো সন্তানকে ব্যবহার করছে, মেশিন যেরকম।
স্কুলে যাও, টিউশন পড়ো, গান শিখো, কম্পিউটার শিখো, নাচ শিখো, কিভাবে লেগে আছে মা বাবা যন্ত্রের মতো। কিন্তু কোথায় কে শিক্ষা দিচ্ছে? আচার আচরণ শেখো, বড়দের সম্মান দিতে হয় শেখো, গীতায় রয়েছে। আরে মা বাবা গীতা পড়লে না ছেলে মেয়েকে শেখাবে? পড়াশোনা করতে করতে চাকরি পেয়ে গেছি, লাভ ম্যারেজ করে বিয়ে করে বউ নিয়ে আসি, বউ ঘরে থাকে, আমি চাকরি করবো, ব্যাস। কোথায় শিখেছি যে বাবা মা কিভাবে হতে হয়? আমি একটা পেপারের নিউজ দেখছিলাম, নেদারল্যান্ডে ওখানে ওরা ম্যারেজ ব্যুরো বানিয়েছে, যেখানে ওরা ম্যারেজ করা, বিয়ে করার আগে 3 মাস ট্রেনিং দেবে, ম্যারেজ ট্রেনিং শিখতে হবে আগে বিয়ে করতে গেলে। তো যেটা আমাদের বক্তব্য ছিল যে জ্ঞান লাভ করলে যে ফল লাভ হয়, ভক্তি যোগ করলেও সেই ফল লাভ হয়। জ্ঞানের মাধ্যমে খুঁজে পাওয়া যাবে জগতের মূল হচ্ছে বিষ্ণু, আর ভক্তির মাধ্যমে সেই বিষ্ণুকে পূজা করবে। দুটোর উদ্দেশ্য এই। সন্ন্যাসস্ত মহাভাব দুঃখ আপনুপ্ত যোগত যোগযুক্ত মুনির্ব্রহ্ম ন চিরেণ অধিগচ্ছতি। হে মহাবাহ, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক। যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ। তুমি কর্ম ত্যাগ করে থাকতে পারবে না, তুমি একটা ত্যাগ করে আরেকটা যুক্ত হও। যেরকম আমি উদাহরণ দিলাম, মেয়ে বাপের বাড়িতে কাজকর্মে যুক্ত ছিল, এখন অন্য কোথাও গিয়ে শ্বশুর বাড়িতে যুক্ত হবে, তবে ঠিক থাকবে। তাকে কোথাও কোথাও এনগেজ রাখতে হবে। তাই এখানে বলছেন কর্মত্যাগটা ভালো না, কর্মযোগটা ভালো। কর্মযোগে যুক্ত হবে। তাই এই সমস্ত কার্যকলাপ আমাদের, যারা আমরা ঘরে রয়েছি, আমাদেরকে আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। আজ দেখুন অন্যান্য ধর্মে, খ্রিস্টান ধর্মে তাদের একটা দিন আছে, এভরি সানডে, প্রত্যেক রবিবার তারা চার্চে যাবে। রবিবারকে বলা হয় হলিডে। হলিডে মানে ছুটির দিন না, হলি কথাটা মানে হচ্ছে পবিত্র দিন। আপনি ডিকশনারি খুলে দেখুন। ইসলাম ধর্মের লোকেরা তারা শুক্রবার যায় মসজিদে গিয়ে প্রার্থনা করে। হিন্দুদের কোন দিন আছে? একটা দিন আমরা ছেলে মেয়ে সবাইকে নিয়ে ধর্মচর্চা করব, মন্দিরে যাব, ঠাকুর সেবা করব, এত কি কাজ? আমার তো আগেকার দিনে দেখেছি, আমি যখন বাড়িতে ছিলাম, দাদু সারাদিন কাজ করতেন, সন্ধ্যার সময় এসে খোল করতাল বাজিয়ে কীর্তন করতেন বা গীতা পড়তেন। এই কার্তিক মাস আসবে, কার্তিক মাসে সারা রাত মহাভারত পড়তেন, ব্রাহ্মণকে ডেকে এনে। ধর্মচর্চা ছিল, তাদের জীবনটা অনেকটা শান্তিময় ছিল। এখন তো আমি কলকাতায় মাঝে মাঝে দেখি মিনি বাসের পিছনে লেখা আছে আগের মতো শান্তি আর নাই। কেন? অনেক কিছু তো আবিষ্কার হয়েছে, অনেক কিছু উপভোগ রয়েছে, শান্তি নেই কেন? না, এই অধ্যায়ে বোঝানো হবে শান্তির সূত্র হচ্ছে জিনিসপত্র না, শান্তির সূত্র হচ্ছে 29 নম্বর শ্লোকে পিস ফর্মুলা দেওয়া হয়েছে শান্তির সূত্র। তাই কর্মসন্ন্যাস যোগ, আপনার জীবনে ঈশ্বরকে নিয়ে আসুন। বেদে বলা হচ্ছে ওং পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ভগবান হচ্ছেন পূর্ণ,
তিনি এই জগৎ সৃষ্টি করেছেন, তার সৃষ্ট জীবও আমরা সকলে পূর্ণ, সমস্ত জীব পূর্ণ, কিন্তু আমরা অপূর্ণ অনুভব করি। আমার খাওয়ার অভাব, আমার সুখের অভাব, সবসময় অপূর্ণ অনুভব করি। কেন না, এই হাতটা যতক্ষণ শরীরের সঙ্গে থাকে হাতটা কার্যকরী, হাতটা শরীর থেকে আলাদা হলে যেরকম হাতের কার্যকারিতা থাকে না, আমরা নিজেকে ঈশ্বরের সঙ্গ থেকে বিচ্যুত করেছি। তাই আসুন সবাই ঈশ্বরের সঙ্গে জুড়ুন। আজকে সারা বিশ্বের মানুষ, আমরা তো ভারতবর্ষ গরিব দেশ, উন্নত দেশগুলোতে আর আমেরিকা, জার্মান, ফ্রান্স, ইউরোপ, সে সমস্ত দেশের কথা দেখান, তাদের কিছু অভাব নেই। শিল প্রভুপাদ যখন বিদেশে প্রচার করতে গিয়েছিলেন, দেখছিলেন আমেরিকান যুবক সমাজ হিপি হয়ে ঘুরে বেড়াচ্ছে। হিপি, তাদের সরকারের প্রতি, তাদের সমাজের প্রতি কোনো ভরসা নেই। তারা এখন মদ, মাংস ওইসব খেয়ে রাস্তায় দিন কাটাত। শিল প্রভুপাদ তাদেরকে শেখালেন এর মাধ্যমে সুখ হওয়া যায় না। তাদের জীবনে সুখ লাভ করার জন্য তারা কত প্রকারের প্রক্রিয়া, মদ মাংস এটা তো খাওয়া ছিলই, ড্রেস, কাপড়ের একটা হাতা আছে একটা হাতা নেই, সামনে আছে পিছনে নেই, পিছনে আছে এখানে ফাটা, যেখানে আমাদের ইন্ডিয়ান সব চালু হয়েছে, ফাটা মোটা সব, চুলের স্টাইল, কাপড়ের স্টাইল, চুল কীরকম স্টাইল করছে, কোনো স্টাইলেই আত্মাকে শান্তি দেওয়া যাবে না। শিল প্রভুপাদ বলেছেন মাছকে জল থেকে তুলে নিয়ে ফ্যানের হাওয়া বা এসিতে রাখলে মাছ সুখে থাকে না, মাছের সুখ হচ্ছে জলে। ঠিক সেই রকম আমাদের সুখ এই জগতে নেই। ঈশ্বরের সঙ্গে যুক্ত হন, সুখের অনুভূতি লাভ করে আপনি ধীরে ধীরে মুক্তির পথে অগ্রসর হন, তবেই সুখ। তাই কর্ম সন্ন্যাস যোগে বলা হচ্ছে কর্ম তোমাকে করতে হবে, কিন্তু কর্মের ভোগ বাসনা ত্যাগ করে নিজেকে সম্পূর্ণরূপে ঈশ্বরের সঙ্গে যুক্ত কর। যোগযুক্ত বিশুদ্ধ আত্মা, বিজিত আত্মা, জিতেন্দ্রিয়, সর্বশুভাত্মা ভূতাত্মা কর্বন্নপি ন লিপ্যতে। যোগযুক্ত জ্ঞানী, বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত, যোগযুক্ত, যিনি যোগে যুক্ত হয়েছেন, কর্মে যুক্ত হয়ে জিতেন্দ্রিয়, তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে কর্ম করেও কোনো কিছুতে তিনি লিপ্ত হন না। তো এই প্রসঙ্গটা একটু আলাদা, 7 থেকে কন্টিনিউ চল, 1 থেকে 6 একটা প্রসঙ্গ গেল, আরেকটা সেট আছে 7 থেকে 19, এবার 20 থেকে 29, এইভাবে আমরা পড়ব। 7 থেকে 19 কালকে বলবো, কালকে আলোচনা করব। যিনি ভগবানের সেবায় যুক্ত হয়েছেন তার মনোভাব, কার্যকলাপ এবং তার গতি, এগুলো নিয়ে আলোচনা করা হবে। তো পুরো 6টা অধ্যায়ে কর্মের উপরে আলোচনা চলবে। কর্ম, কর্ম কী প্রকার কর্ম করব, কী প্রকার কর্ম করব না, কর্মের রিয়াকশান, কর্মের গতি, কর্মের মনোভাব, এসব বিস্তারিত আলোচনা চলছে আমাদের। তাই আজকে আমরা জানলাম প্রকৃত সন্ন্যাসী তিনি, যিনি সমস্ত কর্ম করেও কর্মফল থেকে তিনি মুক্ত হয়েছেন, কর্মফলের আশা করেন না, তিনি হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী। ধন্যবাদ। শঙ্খ দাস প্রশ্ন করেছেন ভক্তির কর্মটাকে অকর্ম বলা হয় কেন? এটা নিয়ে 3য় অধ্যায় থেকে আলোচনা চলছে। ভক্তির কর্মটাকে অকর্ম, 3টে কর্ম, কর্ম, বিকর্ম আর অকর্ম। কর্ম আমি বলেছি, কর্ম মানে ভালো কর্ম,
যার রেজাল্ট হচ্ছে উপরের দিকে যাবে, ঊর্ধ্বগতি, সুখ লাভ। আর বিকর্ম পাপ কর্ম মানে নিচের গতি, নরক গতি, বা এই জগতে কোনো পশু টশু এই জন্মাবো। কিন্তু অকর্ম মানে যার কোনো রিয়াকশান নেই, না ভালো না খারাপ, না উপরে যাবেন না নিচে যাবেন। এই অকর্ম, এই কর্মের ফল ভগবানের হাতে আছে, ওনার হাতে বিচার, উনি কী করবে। সেই জন্য এটাকে অকর্ম, এর কোনো ফল প্রসব করে না, না উপরে যাবে না নিচে যাবে, সেই জন্য অকর্ম বলে, অকর্ম। ধন্যবাদ, প্রণাম মহারাজ। আমার প্রশ্ন হলো যে শাস্ত্রে বলা হয়েছে 58 বছর থেকে 60 বছর হয়ে গেলে বানপ্রস্থ আশ্রমে গ্রহণ করতে হয়, কিন্তু এই কলিযুগে বানপ্রস্থ আশ্রমে যাওয়া যায় কিভাবে? অমল রায়, কলকাতা থেকে। বানপ্রস্থ হোক বা ঘরে থাকুন, মহাপ্রভুর বিচার হচ্ছে গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। তো বানপ্রস্থ মানে বনে যাওয়া। বর্তমান বন নেই, তো বন জঙ্গল কেটে সাফ করে দেওয়া হয়েছে। আর যে কতটুকু বন আছে আমাদের কি বলে বাঁকুড়া, পুরুলিয়া, তাও মাওবাদীরা দখল করে আছে। আগেকার দিনে বন জঙ্গল ছিল, মুনি ঋষিরা তাদের বেদ মন্ত্র ধ্বনির দ্বারা মুখরিত ছিল। আর এখন হচ্ছে গুলির আওয়াজ। আপনি কোথায় বনে যাবেন? বনে গেলে তো মারা যাবেন। বনে গেলে আর হরিভজন হচ্ছে না এখন। তাই ছিল প্রভুপাদ, তিনি বর্ণনা দিয়েছেন, বন মানে হচ্ছে বৃন্দাবন আদি পবিত্র স্থানে। তাই প্রভুপাদ বলেছেন যে আমার কৃষ্ণ ভাবনামিত সঙ্গের দ্বারা প্রতিটা ঘরে এই রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা বা ফটো রেখেছি, যেটা প্রতিটা ঘরকে আমরা বৃন্দাবন তৈরি করছি। ঘরকে, প্রতিটা ঘর, সেই ঘরে থেকে স্বামী স্ত্রী দুজনে ভগবানের সেবা করুন। ওটাই হচ্ছে প্রকৃত বানপ্রস্থ আশ্রম। সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় আবিষ্ট হয়ে আমাদের যা রুটিন রয়েছে, ঘুম থেকে উঠে মঙ্গল আরতি পরে জপের পরে আপনি প্রসাদ সেবা বা ভগবানের আরতি প্রসাদ সেবা করে প্রচারে যাবেন। প্রচার থেকে এসে পুনরায় গ্রন্থ অধ্যয়ন, সন্ধ্যা আরতি, আবার ভগবানকে ভোগ দিয়ে গীতা পাঠ করে শেষে পুরো রুটিন সেবা। মনটাকে তৈরি করুন বানপ্রস্থ হিসাবে, এবং ঘরে বৃন্দাবন, প্রতিটা ঘর বৃন্দাবন তৈরি করেছে, সেই বৃন্দাবনে থেকে ভজন করুন। আমার প্রণাম গ্রহণ করবেন সুধীর সিনহা, ঝাড়গ্রাম গিধনি। ওই মাওবাদী বলতে বলতে মাওবাদী জঙ্গল থেকে প্রশ্ন এসে গেছে। এই জগতে 40 লক্ষ জীবের মধ্যে মানুষ 4 লক্ষ। আমার প্রশ্ন জানতে চাই 4 লক্ষ কিভাবে ভাগ করা হয়েছে? বিভিন্ন জাতি রয়েছে, পলিন্দ, শবর, বৌদ্ধ, অনেক জাতি আছে। কিছু কিছু জাতির কথা ভাগবতমে পাওয়া যায়। ভাগবতমের আপনি প্রথম স্কন্ধ পড়বেন, কিছু জাতির কথা তুলে ধরা হয়েছে। বিশেক, অন্ধ, কুকুর, এক একটা জাতি। কুকুর মানে এই কুকুর না, দ্বারকাতে কতগুলো জাতি ছিল, বৃন্দাবনে কত জাতি ছিল, বিভিন্ন এই হিসাবে বলা হয়েছে, বিভিন্ন জাতি। 4 লক্ষ। হাওড়া থেকে রাধাকুণ্ড, কমলা দেবী দাসী। অহেতুকী ভক্তি কথাটির অর্থ কি? ভালো প্রশ্ন। এই জগতে সবাই কিছু না কিছু চায় ঠাকুরের কাছে, না হলে ঠাকুরের কাছে যায় না। যখন দরকার পড়ে, যখন কোনো বুদ্ধি খাটে না,
তখন ঈশ্বরের কাছে ধর্ণা দেয়। আর যে মন্দিরের যে ঠাকুর তার চাওয়া পাওয়াটা পূরণ করে দেয় সেই মন্দিরে ভিড়টা বেশি। এতে ভগবানের সঙ্গে বা দেবদেবীর সঙ্গে বিজনেস, আমি দেব তুমি দেবে। আমার পরীক্ষার রেজাল্টটা যদি ভালো করে দাও মা, তোমার জন্য এক কাঁধি কলা দেব। আমার যদি চাকরিটা করে দাও তাহলে আমি তোমাকে একটা পাঁঠা বলি দেব। চাকরি হয়ে গেছে, পাঁঠা বলি আর আসছে না। মা বলছে কি ব্যাপার, তোমার পাঁঠা বলি, তোমার চাকরি করে দিলাম, পাঁঠা বলি বলছে দিচ্ছি মা, এখন তো একটু সমস্যার মধ্যে আছি, অনেক লোন টোন করে ফেলেছি, টাকাগুলো মিটায়। আরে তুমি ছাগল না দিতে পারো, একটু মুরগি দিতে পারো তো। বলছি মা এখন আমার কিছুই নেই। বলছে কমপক্ষে একটা মাছি দাও। বল তোমার সামনে অনেকগুলো মাছি ঘুরে, তো ওগুলো খেতে পারছো না। চাওয়া পাওয়া। কিন্তু ভগবান বলছেন ওই বিজনেসে ভক্তি হয় না, ভক্তি করতে হবে অহেতুকি, কোনো হেতু থাকবে না, কোনো হেতু থাকবে না, সেটাই হচ্ছে ভক্তি। একজনকে ভালোবাসতে গেলে সেখানে চাওয়া পাওয়া থাকে না, কিন্তু যে আমি তোমাকে ভালোবাসছি, তোমার কাছে এটা পাবো বলে, সেটা ভালোবাসা বলে না। তাই ভাগবতমে বলা হয়েছে অহেতুকি অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। অহেতুকি ভক্তি, হেতু ছাড়া, হেতু। এই মা দুর্গা আসবেন তার আগে থেকে 15 দিন আগে থেকে শেখানো হয় তুমি কি চাইবে। ধনম দেহি, জনম দেহি, যশ দেহি, যত দেহি। চাই চাই চাই, মা তুমি দাও দাও দাও। সবাই সব ঠাকুরের কাছে চায়, আর ঠাকুর কত দেবে? সেই জন্য ওই চাওয়া পাওয়াটা সেটা শুদ্ধ ভক্তি নয়, অহেতুকী ভক্তি, হেতু ছাড়া। রোজ গীতা ক্লাস শুনি, আবার ভগবানের কাছে চাওয়া পাওয়ার ক্ষেত্রে একটু সাবধান হতে হবে। কিন্তু যা চাইব চাওয়া পাওয়ার ক্ষেত্রে একটু সাবধান না হলে মুশকিল আছে। আপনি এটা চাইতে পারেন, যেরকম আমরা প্রতিদিন তুলসী দেবের কাছে প্রার্থনা করি, মোর এই অভিলাষ, আমিও চাই, আমার একটা অভিলাষ আছে, মাতা বৃন্দা দেবী একটা অভিলাষ। আমার কি অভিলাষ? আমাকে বিলাস কুঞ্জে দিও, আমি যেন ভগবানের ধামে বাস করতে পারি। এটা একটা অভিলাষ, এটা হচ্ছে শুদ্ধ অভিলাষ। দুই বন্ধু ভগবানের কাছে চাইছে, এক বন্ধু চাইছে হে প্রভু আমাকে পরের জীবনটা একটু ভালো করে দেবেন, এমন আমাকে জন্ম দেবেন আমাকে যেন কাউকে দিতে না হয়, সবাই আমাকে দেবে, আমাকে যেন কাউকে দিতে না। দ্বিতীয় বন্ধুটা ও ভগবানকে চেয়েছে, প্রভু আমাকে এমন একটা জীবন দেবেন আমার কাছে যা আছে আমি সবার সঙ্গে শেয়ার করে খাবো। দুজনেরই পরের গ্রামে জন্ম হয়েছে। একজন যে চেয়েছিল আমাকে সবাই দেবে, আমি কাউকে দিতে বাধ্য নয়, সে হয়েছে ভিখারি। ভিখারিকে সবাই দেয়, ভিখারির কাছ থেকে কেউ আশা করে না, চেয়েছে ওই রকম। আর যে বলছে আমি সবার সঙ্গে ভাগ করে খাবো, তার জন্ম হয়েছে জমিদার, সে আমির হয়ে গেছে। এটা অলস ছেলে ছিল, পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, ও জানে ওর চাকরি হবে শিওর। ও ভগবানের কাছে প্রার্থনা করেছে, ভগবান এই পড়াশোনা করতে গিয়ে আমার যা পরিশ্রম হয়েছে, রাত জেগে দিন রাত নোট পরীক্ষা রেখে দিয়ে আমি বিরক্ত হয়ে গেছি, আমাকে এমন একটা চাকরি দেন যেন আমাকে কিচ্ছু করতে হবে না, লোকে যে যার কাজ করবে আমাকে পয়সা দিয়ে যাবে। খুব শিক্ষিত ছেলে, ভালো রেজাল্ট করেছে। ভগবান বলছে ঠিক আছে, তো ওর জন্য চাকরি দিয়েছে সুলভ শৌচালয়ে, যে যা নিজে নিজের কাজ করে ওকে 1 টাকা 2 টাকা দিয়ে যায়। ভগবানের কাছে চাওয়া পাওয়ার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। আমাদের আইকিউ থেকে ভগবানের আইকিউ আরো ফাস্ট। আমি কায়দা করে কিছু চেয়ে নেব না, হতে পারে না। সেই জন্য
যেটাতে চাওয়া পাওয়া নেই সেটাই হচ্ছে শুদ্ধ ভক্তি, সেটাই হচ্ছে অহেতুকী ভক্তি। জয়ন্তী ভট্টাচার্য, শ্রীরামপুর থেকে। আমি রোজ গীতা ক্লাস শুনি, আমি প্রচারেও করি, কিন্তু সমস্যাটা হচ্ছে সকলেই তো আমিষ খায়, কেবল কৃষ্ণ একাদশীর দিন না খেয়ে কি কেবল কৃষ্ণ একাদশীর দিন না খেয়ে কি একাদশী করতে পারেন? বুঝলাম না। হ্যাঁ, একাদশীর দিন কি না খেয়ে? একাদশীর দিন মাছ মাংস তো লোকে খায় না, হিন্দুরা, আর যারা খায় তারা হিন্দু না, কিন্তু বাস্তব কথা। আমি যখন ছোটবেলায় বাড়িতে ছিলাম, আমার বাড়ি মেদিনীপুর, আমি ছিলাম, বৃহস্পতিবার দিন একাদশী, আমাদের গ্রামে হাট ছিল, একাদশীর দিন মাংস কাটা যাবে না ছিল, আমি শিখেছি। এখন যদি বলে আমরা মানি না, হিন্দু শাস্ত্র দেখেন, আপনি হিন্দু না, ও তো ম্লেচ্ছরা খায় মাছ মাংস। আর একাদশীর দিন তো বিশেষত, একাদশীর দিন বর্ণনা আছে একাদশী মাহাত্ম্যে, যেখানে পঞ্চশস্যের ভিতরে পাপ থাকে, অন্ন, ডাল, জব, সর্ষে, তিল, এগুলো খাওয়া নিষেধ। মাছ মাংস তো দূরের কথা। সুতরাং আপনার প্রশ্ন আমি ঠিক ধরতে পারলাম না যে মাছ মাংস খায় সে কি একাদশী করতে পারে নাকি, এরকম প্রশ্ন কিনা আমি ঠিক ক্লিয়ার নই। একাদশীর দিন একাদশী করতে পারে, আর একাদশীর মূল হচ্ছে খাওয়া দাওয়ার তো একটা ব্যাপার আছে, আর মূল হচ্ছে ভগবানের নাম জপ, ভগবানের গ্রন্থ অধ্যয়ন, উপবাস বলে আমাদের গুরুদেব বলেন। উপবাস মানে ভগবানের নিকটে বাস, ভগবানের নাম করবে, ওই দিন মিথ্যা কথা বলবে না, ওই দিন কারোর সঙ্গে তর্ক করবে না, ক্রোধ প্রকাশ করবে না, যদি বিবাহিত থাকে মৈথুন সঙ্গ করবে না, অনেক নিয়ম আছে। একাদশী দিন এগুলো করতে নেই, কিন্তু মূল হচ্ছে ভগবানকে স্মরণ, ভগবানকে চিন্তন, ভগবানের গ্রন্থ অধ্যয়ন, ভগবানের নাম জপ। হরে কৃষ্ণ মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে, দীক্ষা না নিয়ে যদি আমি মারা যাই, আমি যদি সশরীরে শাস্ত্রের 4টে নিয়ম পালন করি, তাহলে আমি ভগবানকে পাব কি না? গীতায় যেটা বর্ণনা আছে, গীতায় বলেছেন আপনি কি করছেন দেখার নয়, 4 নিয়ম পালন করছেন, আর কি কি লিখেছেন, আপনি মৃত্যুর সময় যেন ভগবানকে স্মরণ করতে করতে মৃত্যু করেন। অষ্টম অধ্যায়ে 5 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, অন্তকালে চ মাম এব, মাম মানে আমাকে, অন্তকাল মানে শেষ নিঃশ্বাসের সময় কেউ যদি আমাকে স্মরণ করে মৃত্যুবরণ করতে, আমার নাম উচ্চারণ করতে পারে, অন্তকালে চ মাম এব স্মরণ মুক্তা কলেবরম, স্মরণ কলেবরম, কলেবরম দেহ, দেহ ছাড়ার মুহূর্তে কেউ যদি আমাকে স্মরণ করে আর আমার নাম জপ করে, তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সর, অন্তকালে চে মামেব সমৃত কলেবরম স জপ্রয়াতি স মদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়, সে আমাকে লাভ করবে, এই বিষয়ে কোনো সংশয় নেই। তাই নিরামিষ দীক্ষা এর উদ্দেশ্য হচ্ছে যে ভগবানের নাম করতে উৎসাহ দেবে, আর নাম করতে করতে কেউ যদি মরতে পারে তবে সে ভগবত ধামে যাবে, না হলে নিরামিষ খেলেও ভগবত ধামে যাবেন না। গুরুদেব যদি প্রশ্ন করেছেন গোবিন্দ মণ্ডল মেদিনীপুর থেকে, গুরুদেব যদি সৎ না হয়, কিন্তু আমি তাকে গুরু বলে মেনে নিয়েছে, কিন্তু এখন বুঝতে পারছি যে সে আমাকে সৎ পথে নিয়ে যেতে পারবে না, নাকি এখানে আমার কি করা উচিত? আপনাকে সৎগুরুর কাছে গিয়ে দীক্ষা নিতে হবে।
প্রথম কথা হচ্ছে দীক্ষা নেওয়ার আগে আপনাকে আপনি গীতা পড়ুন, গীতা পড়ুন, ঠিকভাবে গীতা পড়ুন, আরও জানুন। আপনার এইটুকু জানা যথেষ্ট নয়। সদ্গুরুর কত দূর নিয়ে যাবে, সদ্গুরু কি করেন, সদ্গুরুর আচরণ, সব গীতা পড়তে পড়তে আমি সকালে একজনকে উত্তর দিচ্ছিলাম যে এই সদ্গুরু সাক্ষাৎ ভগবান প্রেরণ করেন। তার মনের আকাঙ্ক্ষা, যেরকম ধ্রুব বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলে যাচ্ছেন তার মার নির্দেশে মধুসূদন ভগবানের ভজনা করতে, তার এই আকাঙ্ক্ষাতে ভগবান নিজে নারদ মুনিকে পাঠিয়েছিলেন। তাই কেউ যদি ঐকান্তিক হয়, গীতা পড়তে পড়তে ভগবানকে ডাকতে পারে, ভগবানই তার জন্য গুরু পাঠাবেন, আপনাকে খুঁজতে যেতে হবে না। বিনয় সরকার প্রশ্ন করেছেন, মহাপ্রভু নিজেকে বেদ পাঠের অযোগ্য বলে মনে করেছেন। আমরাও বেদ পাঠ করছি না, কিন্তু প্রয়োজনে বেদের রেফারেন্স বিভিন্ন পাঠে শুনছি। কেন শুনছি? এই কারণে মানুষ বেদ নিয়ে প্রশ্ন করে, আপনাকে প্রচারের জন্য বেদের দুই একটা কথা জেনে রাখতে হবে তার জন্য, এবং আপনি আপনার নিজের ভক্তিটাকে স্থির রাখার জন্য। বেদের সার যে ভগবদ্গীতা, কেন মানুষ আপনাকে বিভ্রান্ত করতে পারে। এক বাংলাদেশ থেকে এক ভদ্রলোক এই কয়েকদিন, আপনারা বেদ পড়েন না, আপনারা শুধু গীতা বলেন, বেদ কেন পড়েন না? বেদ হচ্ছে হিন্দুদের মূল শাস্ত্র। সেই জন্য বেদের বিষয়টাও আপনার জেনে রাখা দরকার আছে যে আপনি ঠিক লাইনে আছেন কিনা। সেই জন্য বেদের বিস্তার ব্যাখ্যা রয়েছে, কিন্তু প্রভুপাদ যেখানে যতটুকু দরকার ততটুকু দুই একটা শ্লোক মাঝে মাঝে তাৎপর্যে উল্লেখ করেছেন। শিমুল সরকার চট্টগ্রাম থেকে, কর্মযোগ কর্মসন্ন্যাস যদি আরেকটু বুঝে। আমি একই কথা বললাম, কর্মযোগ মানে আপনার কর্ম ভগবানের সেবায় যুক্ত হলো, প্রতিটা কাজ ভগবানের সেবার জন্য। আপনি মাঠে চাষ করবেন, ধান এই চাল নিয়ে ভগবানকে ভোগ দিয়ে খাবেন। কিসের জন্য আমি চাষবাস করছি? কৃষ্ণের জন্য। আমি বাগানে সবজি লাগাচ্ছি কিসের জন্য? আমি বাজার থেকে বাজার করছি কিসের জন্য? না গোপালের ভোগ রান্না হবে। প্রতিটা কাজ যদি উদ্দেশ্য থাকে ভগবানের জন্য, সেই কাজকে বলা হয় যোগ, সেটাকে বলে কর্মযোগ। তাই গীতার প্রতিটি অধ্যায় কিন্তু যোগ। কর্মের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হও, দুঃখের মধ্যেও ভগবানের সঙ্গে যুক্ত হও। তাই প্রথম অধ্যায়ের নাম হচ্ছে দুঃখ যোগ বা বিষাদ যোগ, এটা হচ্ছে কর্মযোগ। আর কর্ম সন্ন্যাস মানে কর্মের ফল ত্যাগ। আমি করছি, আমি ভোগ করব, যেটা লোকে মনে করে। মঠ মন্দির থেকে ভিক্ষা করতে যাবেন বা ভিক্ষুরি আসবে, লোকে কানা পয়সা দেয়, যে পয়সাগুলো বাজারে চলে না। যত মন্দিরের প্রণামী বক্স আছে দেখবেন কোন টাকাগুলো ঢোকানো হচ্ছে, মানি পাস খুলে সব থেকে ছোট পয়সাটা তুলে লোকে ঢুকাবে। কেন? ও জানে বাকি পয়সাগুলো আমি ভোগ করব, আমার আত্মীয় স্বজন ভোগ করবে। তাই সেটা হচ্ছে লোকে ভাবে আমি ভোগ করব, কিন্তু পুরো কর্মের ফল আপনি ভোগ করতে পারেন। যখন কর্ম করবেন, কর্মের ফল ত্যাগ করবেন, সেটা বলে কর্মসন্ন্যাস। কর্মসন্ন্যাস দুদিকে বোঝানো হয়েছে। এটা কর্মসন্ন্যাস যোগ বলা হয়েছে না, কর্মের ফল ত্যাগ করে কর্ম করবেন। বিশ্বনাথ ঘোষ, পশ্চিম মেদিনীপুর। দণ্ডবত প্রণাম মহারাজ। ভগবানের সেবার জন্য কি যে কোনো কর্ম করা যায়? যেগুলো নিষিদ্ধ কর্ম আছে করবেন না। খুন, হত্যা, কাটাকাটি না, করতে পারেন না। আমি শর্মিষ্ঠা। ভগবানের প্রিয় সেবা কোনটি? ভগবানের প্রিয় সেবা আছে ভগবানের নাম প্রচার, গীতা প্রচার। ভগবান নিজেই বলেছেন, আপনি দেখবেন যে 18 অধ্যায়ে লাস্টে 69 শ্লোকে, যদি আপনার হাতে গীতা থাকেন একবার দেখে নেন, নচ তসমাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় কীর্তমা ভবিতা চন মে তসমাৎ অন্য প্রিয়তর ভূরি। এই পৃথিবীতে তার থেকে প্রিয় আমার কেউ ছিল না, কেউ হবে না, যে আমার বাণী প্রচার করে। তাই 18 অধ্যায়ে 68, 69 শ্লোক পড়বেন।
তা আপনি ভগবানের প্রিয় হন, ভগবানের কথা এই লকডাউনের ভিতরে লোককে শোনান। আপনি গীতা পড়ুন, আপনি একটা গীতা রাখুন বাড়িতে, এভাবে প্রচার করলে আপনি এই লকডাউনে লোককে সাহায্য করতে পারবেন আর ভগবানের প্রিয় হবেন। সুকান্ত দেবনাথ, আমার একটা প্রশ্ন, অর্জুনকে কেন নরকে যেতে? অর্জুন নরকে যায়নি, এটা ভুল কথা। ধন্যবাদ, প্রণাম। হেমকান্তি শ্রীনিবাস দাস প্রশ্ন করেছেন, কর্মত্যাগ থেকে পতনের সম্ভাবনা রয়েছে, এর মানে কি? কর্মত্যাগ থেকে পতন মানে এই কর্ম বলা হয়, এটা কর্মফল ত্যাগ না, কিন্তু এই কর্মত্যাগ মানে এই কর্ম সব বন্ধ করে দিয়ে আমি জঙ্গলে গেলাম ধ্যান করতে বা কোথাও গেলাম, কিন্তু সেখানে পতন হতে পারে, ওটা খুব খারাপ, ডেঞ্জার। লোকে চলে যায় না, ঘর বাড়ি সংসার ত্যাগ করে হিমালয় চলে যায় ধ্যান, কত লোক পাল্টি খেয়েছে ধ্যান থেকে। তাই বলছেন কোথাও যেতে হবে না, তুমি ভগবানের সেবায় নিজেকে যুক্ত রাখো, তাতে পতনের সম্ভাবনা নেই। আমি মুম্বাই থেকে প্রশ্ন করছি, সুজিত সামন্ত, কৃষ্ণের পছন্দের ফুল, ফল, রং কোনটি যদি বলতেন ভালো হতো? আপনি বেটার হয় যে পছন্দ করে তাকেই ফোন করলে ভালো হতো। আপনি পারলে কৃষ্ণকে ফোন করবেন। কৃষ্ণের ফোন নাম্বার হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি যদি হরিনাম করেন, কৃষ্ণ আপনার ডাকে সাড়া দেবেন। কেন? গুরুদেবরা বলেছেন, আচার্যগণ বলেছেন, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। শ্রীহরিকে আসবেন তখন জিজ্ঞাসা করবেন। তবে এই যে পূজা পদ্ধতি বইতে বর্ণনা করা আছে, কৃষ্ণকে সুগন্ধি ফুল অর্পণ করবেন, যে ফুলে সুগন্ধ রয়েছে। রামপুরহাট থেকে, বড় হচ্ছে না কেন, রামপুরহাট থেকে সোমনাথ মণ্ডল, আমার প্রশ্ন, আমার এখন হরিনাম দীক্ষা হয়নি, আমি হরিনাম জপ করি, গীতা পাঠ করি, ভগবানের সেবা করি, কিন্তু এতে কি ভগবত ধাম প্রাপ্তি হবে? গুরু, আমি হরিনাম জপ করি, গীতা পড়ি, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে সম্প্রদায় বিহীনা মন্ত্রাস্তে নিষ্ফলা মতা। এমনি হরিনাম জপ করছেন, একটা ফল আছে, কিন্তু ভগবত ধাম প্রাপ্ত হতে গেলে আপনাকে সদ্গুরুর দীক্ষা গ্রহণ করতে হবে, গুরুই আপনাকে নিয়ে যাবেন। তুষার মান্না, মুম্বাই থেকে, আমার প্রশ্ন হলো, মনকে কিভাবে আমি স্থির করব, এই উপায়টা আমায় বলে দিন। মনকে স্থির করার জন্য আমাদের গুরুদেব শিখিয়েছেন, আপনার 6ষ্ঠ অধ্যায়ে গিয়ে পড়বেন, কৃষ্ণও বলছেন, অভ্যাসে না তু কন্তেও বৈরাগ্যে না চ গৃহণতে। অভ্যাস হতে মন চলে যাবে। আপনি মনকে বেস্ট উপায় হচ্ছে সংযম করা। যখন আপনি হরিনাম করবেন, একটু জোরে জোরে করবেন যেন শুনতে পান, আর মনটা মালার ভিতরে রাখবেন, তখন মন সংযম, আবার চলে যাবে, আবার নিয়ে আসবেন মনকে। এইভাবে মনকে অভ্যাসের মাধ্যমে আপনি মনকে লাগাম দিয়ে টেনে আনে জয় করতে পারবেন, স্থির করতে পারবেন। চট্টগ্রাম রনি সর্দার, আর প্রশ্ন পাঠিয়ে না, রনি সর্দার, এখন 9:05 বাজে। ভক্তি ও জ্ঞানের মধ্যে কোনটা আগে জীবনে প্রয়োগ করতে হবে? দুটো জিনিস, ভক্তি করবেন তার সঙ্গে জ্ঞান থাকতেই হবে। ভাগবতে বলা আছে, বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়তি আসু বৈরাগ্য জ্ঞানঞ্চ যদ হয়। আপনি যখন ভক্তি করবেন, ভক্তির সাথে সাথে জ্ঞান প্রকাশিত হবে, আলাদা করে জ্ঞানের অনুশীলন না করলে হবে। ভক্তি করুন ভগবানকে। ভক্তি মানে হচ্ছে ভগবানের উপদেশগুলো মেনে চলুন, ভগবানকে পূজা করুন, ভগবানের নাম জপ করুন, ধীরে ধীরে জ্ঞানের প্রকাশ। কেন না, ভক্তির 2 ছেলে, জ্ঞান এবং বৈরাগ্য। তাই ভক্তি করলে জ্ঞান প্রকাশিত হবে। সুরজিৎ রায়, আমার বাড়ি নবদ্বীপ, মধ্যদ্বীপের কানাইনগর বটতলায়। আমি জাগ্রত ছাত্র সমাজের ছাত্র। প্রকৃত জ্ঞানী ব্যক্তি চণ্ডাল, গাভী, হস্তি, কুকুর ইত্যাদিতে সমাদৃষ্ট হয়ে থাকেন, তাহলে বর্ণাশ্রম ইত্যাদির বাধা নিষেধ কিসের জন্য? এই প্রশ্নের উত্তর আসবে এই অধ্যায় 18 নম্বর শ্লোকে।
সেখানে সবাইকে সমান দেখতে এই রকম দেখা হয়নি। তুমি যেভাবে বলছো এই হস্তি, কুকুর, গাভী, চণ্ডাল এদেরকে সমান মানে তুমি যেভাবে মনে করছো সেটা নয়। কিন্তু তুমি তোমার বন্ধু যে মানুষ তাকে গিয়ে আলিঙ্গন করবে, তুমি বাঘকে গিয়েও আলিঙ্গন করবে, তাই না? সেইভাবে ভাবছো তো নাকি? তাই তো তোমার বিচারটা হয়েছে এটাই। কুকুরকে গিয়ে আলিঙ্গন করবে কেন? বলা হয়েছে সবাই সমান। তুমি বর্ণাশ্রম তো ছেড়ে দাও, তুমি কুকুরকেও আলিঙ্গন করবে, তোমার বন্ধুকে আলিঙ্গন করবে না, সেটা হতে পারে না। সমান বলা হয়েছে এই কারণে প্রত্যেক জীবের হৃদয়ে পরমাত্মা রয়েছে। যে জ্ঞানী ব্যক্তি প্রত্যেক জীবের হৃদয়ে পরমাত্মাকে দর্শন করেন। যে পরমাত্মা আমার হৃদয়ে আছেন সেই পরমাত্মা কুকুরের হৃদয়ে আছে, সেইটাই দর্শন। তিনি তার বাহ্যিক রূপ দর্শন করেন না। বাংলাতে বলে যে সর্বত্র স্ফুরে তার ইষ্টদেব মূর্তি, স্থাবর জঙ্গম দেখে যা দেখে তার মূর্তি। তিনি কুকুর দেখে কুকুরকে দেখেন না, কুকুরের ভিতরে আত্মা পরমাত্মাকে দর্শন করেন। পরিতোষ ব্যাপারী, বাংলাদেশ বরিশাল পটুয়াখালী থেকে। ভগবান কৃষ্ণের পবিত্র মহান ভক্ত প্রহ্লাদ, পাণ্ডবেরা, হরিদাস ঠাকুর প্রমুখ ব্যক্তিদেরকে দুঃখ দুর্দশা ভোগ করতে হলো কেন? ভগবানের এই যদি বিচার হয় তাহলে কলিযুগত মানুষেরা ভগবানের শরণাগত হয়ে লাভ কি? ভগবানের শরণাগত হবেন মানে দুঃখ চলে যাবে এমন না। কিন্তু এই দুঃখ তো যা আছে এটা তো দুঃখ তো সবাই ভোগ করছি। আপনি ভক্ত হলে বুঝতে পারবেন যে সাধারণ লোক দুঃখ পাচ্ছে, মায়ের ব্যাপারে ভুলে গেছে এটা দুঃখ। আপনি বুঝতে পারবেন যে এই জগৎটা হচ্ছে দুঃখ, সেইটাও উপলব্ধি করবেন। আর দুঃখের মধ্যে আপনি হাসতে থাকবেন, আপনাকে দুঃখ স্পর্শ করবে না। এই অধ্যায় 9 নম্বর 10 নম্বর শ্লোকে যাব। আপনাকে মনে হচ্ছে দুঃখ, আপনি প্রহ্লাদকে জিজ্ঞেস করুন। প্রহ্লাদকে দুঃখে ছিলেন, হরিদাসকে দুঃখে ছিলেন। প্রহ্লাদকে কত অত্যাচার করা হয়েছে, প্রহ্লাদকে বিষ খাওয়ানো হয়েছে, প্রহ্লাদকে হাতির পায়ের নিচে ফেলা হয়েছে, প্রহ্লাদকে সাপের মধ্যে ফেলা হয়েছে, প্রহ্লাদকে আগুনের ভিতরে ফেলা হয়েছে, প্রহ্লাদকে সমুদ্রে ফেলা হয়েছে। প্রহ্লাদ তো কিছুই হয়নি। তো তার বাবা বলছে, প্রহ্লাদ তুই মরছিস না কেন? বলছে, আমি কি করে মরবো? তোমরা আমাকে বিষ খাইয়েছ। আর প্রহ্লাদ বিষ ভগবানকে নিবেদন করে খেয়ে নিয়েছে। বলছে, ভগবানকে যখন নিবেদন করেছে আমিও খাবো প্রসাদ হিসাবে। ভগবানের প্রসাদ রূপে খেয়েছে। তা আপনি এবার বিষ প্রসাদ হিসাবে খান না, আপনি এবার চেক করবেন যে মরি কিনা। না, আপনি মারা যাবেন। কেন? প্রহ্লাদের মতো ভক্তি আপনার নেই, আপনি অনুকরণ করতে চান না। কিন্তু প্রহ্লাদ বলছে, তোমরা আমাকে বিষ দিয়েছো, আমি বিষ খেয়েছি। বিষ তো আমার মামা। বলছে, বিষ তোমার মামা মানে? তো প্রহ্লাদ তো আর এই বাবা মাকে বাবা মা বলছে না। প্রহ্লাদের বাবা হচ্ছে নারায়ণ আর মা হচ্ছে লক্ষ্মী। লক্ষ্মী কোথা থেকে জন্মগ্রহণ করেছিল? সমুদ্র মন্থনের সময় লক্ষ্মী এসছিল, সমুদ্র মন্থনের সময় উত্থিত হয়েছে, সমুদ্র মন্থনের সময় বিষ হয়ে এসছে। তাহলে বিষ আর লক্ষ্মী ভাই বোন। লক্ষ্মী যদি মা হয়, মায়ের ভাই মামা, তা আমি কী করে মরব? তার চিন্তা চেতনা কৃষ্ণ ভাবনাময় করে নিয়েছিল, যার জন্য কোনো কিছু তাকে আঘাত করেনি। আপনার মনে হচ্ছে দুঃখ পেয়েছে, আপনিও সেই পর্যায়ে গেলে আপনাকে একটা দুঃখ। 22 বাজারে হরিদাস ঠাকুরকে পিটিয়েছে, একটা পিটুনি গায়ে লাগেনি। এই কথা আমরা 4র্থ অধ্যায়ে বলেছি, 2 দিন ধরে পাঠ করেছি, আপনি হয়তো শুনেছেন। প্রহ্লাদ বলছে, দেখো তোমরা আমাকে সাপের উপরে ফেলছ। সরি, রাত্রে সাপ বলা উচিত নয়, আমার মা শিখিয়েছিলেন দড়ি বলবি, দড়ি। ওকে, সাপের উপরে ফেলা হয়েছে। প্রহ্লাদ বলছে, আমাকে সাপের উপরে ফেলে আমি মরবো কী করে? সাপ তো হচ্ছে আমার বাবার বেড, আমার বাবার বিছানা। তার বাবা তো হিরণ্যকশিপু না, তার বাবা কে এখন? ভগবান। ভগবান নারায়ণ কার উপরে শুয়ে থাকেন? কার উপরে শুয়ে থাকেন? সর্পসজ্জায়। কেন? সর্প মাঝে মাঝে এরকম দৌলে দেখবেন। মানে ভগবানের এত বড় ম্যানেজমেন্ট, তো রাত্রে পা দাবাতে দাবাতে ঘুম পাড়াতে হয়। তাই এমনি সেরাজেম ব্যাটের মতো মেসেজ হয়ে যায় ভগবান। আপনি আবার ভগবানের উপরে সুয়েজ চেক করবেন না যে মেসেজ হয় কিনা, অনুকরণ করতে যাবেন। তো প্রহ্লাদ বলছেন, সাপ হচ্ছে আমার বাবার বেড, সেখানে আমি কি করে মারা যাবো? আমি তো আরামে আছি।
আগুনের ভিতরে ফেলছো, আগুন তো হচ্ছে আমার বাবার মুখ, মুখ মনে হচ্ছে যজ্ঞ, যজ্ঞে আহুতি দেওয়া হয় না, ভগবান তাতে গ্রহণ করেন, বলে আমাকে ঠান্ডা লাগছে। তো প্রতিটা জিনিসকে এইভাবে করে নিয়েছেন, একটাও আঘাত তাকে স্পর্শ করেনি। সুতরাং আপনি ভক্তি করুন, ভক্তি করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছাবেন কোনো দুঃখ স্পর্শ করবে না। আমাদের গুরু মহারাজ রয়েছেন, শারীরিক কত প্রতিবন্ধকতা, কিন্তু আমরা ওনার সামনে গেলে অনুভব, দেখলে দূর থেকে দেখলে গুরু মহারাজ এত অসুস্থ, কিন্তু ওনার কার্যকলাপ, চিন্তা ধারা, ব্রেন, সারা দিন মিটিং করছেন, সারা বিশ্বকে পরিচালনা করছেন, এক জায়গায় বসে জুমে মিটিং করছেন, সারাদিন মিটিং করছেন, সারা বিশ্বের ভক্তদের জুমের মাধ্যমে বাড়ি বাড়ি যাচ্ছেন, প্রত্যেক বাড়িতে তিনি জ্ঞান দিচ্ছেন এবং কার ভালো মন্দ কী করা উচিত না উচিত সমস্ত ভক্তকে ডেকে জিজ্ঞাসা সারাদিন। যে একজন অসুস্থ ব্যক্তি এগুলো করতে পারেন না, না, বাইরে থেকে আপনার মনে হতে পারে, কিন্তু দুটো জিনিস, একটা হচ্ছে সেই পর্যায়ে পৌঁছে গেলে কোনো দুঃখ তাকে স্পর্শ করে না, আর আরেকটা শিক্ষা হচ্ছে তারা জেনে নেয় এই জায়গাটা হচ্ছে দুঃখের জায়গা। আপনাকে দুঃখ লাগছে এই কারণে, ধরুন আপনি কোনো শত্রুর কাছে, কোনো লোক আপনাকে পছন্দ করে না, সে যদি আপনাকে গালাগালি দেয় আপনার গায়ে বাঁধবে না, কারণ আপনি জানেন যে ও ওই রকমই বলে, রাইট? কিন্তু কেউ আপনাকে খুব ভালোবাসে, সে যদি আপনাকে কটু কথা বলে, কিছু বলে, আপনার গায়ে লাগবে। এটা আমি বোঝাতে চাই যে এই কারণে আপনি মনে করছেন জায়গাটা সুখের, তাই কোনো কিছু দুঃখ হলে আপনার জ্বালা বোধ হয়, কি যখন আপনি জানবেন জায়গাটাই দুঃখের, এখানে আমি সুখের আশা করি কি করে। তাই আপনি হরিভজন করুন চিরন্তন দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য। এই টুকটাক দুঃখকে বাদ দিয়ে চিরন্তন দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের সঙ্গে যুক্ত হন এবং ভগবানের ধাম চিন্ময় ধামে ফিরে চলুন। তার রাস্তা দিয়েছেন। গীতা হচ্ছে নৌকা, কালকে যেটা বলেছিলাম আর একটু মনে করিয়ে দিই, গীতা হচ্ছে নৌকা। তুমি যদি এই দুঃখ সমুদ্রে পতিত হয়ে থাকো, গীতাকে আশ্রয় করে আমার কাছে ফিরে আসো। গীতা হচ্ছে নৌকা, ভাগবতম ছিল সেতু, অপার সংসার সমুদ্র সেতু, ভাগবতম সেতু, আর চৈতন্য চরিতামৃত গ্রন্থ। আচার্যগণ বলছেন এ মন হরিনাম করো স্যার, কেবল হরিনামকে আশ্রয় করুন। হরিনাম করতে 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 এই দুঃখ সমুদ্র শুকিয়ে বালুচর হয়ে যাবে, একদম কীর্তন করতে করতে নাচতে নাচতে ভগবত ধামে পৌঁছে যাবেন, চিন্ময় ধামে। তাই প্রথমে গীতার আশ্রয়, গীতা পড়া হয়ে গেলে ভাগবত পড়বেন, তারপরে চৈতন্য চৈতন্য গ্রন্থ পড়তে থাকুন, এইগুলো আপনাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবেন। তো ধন্যবাদ সকলকে, আপনাদের সঙ্গে কালকে আবার দেখা হবে ঠিক 7:30টায়। আপনারা সুখে থাকুন, ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের রাত্রি কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠুক, কৃষ্ণ ভাবনাময় স্বপ্নের মাধ্যমে আপনি রাত্রিকে অতিবাহিত করুন। হরে কৃষ্ণ।